আসসালামু আলাইকুম। আমি জাহেদ ইকবাল, জাহেদস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের সামনে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, ইংরেজি দ্বিতীয় পত্রের টেন্স পরিচিতি। আমরা জানি ইংরেজি দ্বিতীয় পত্রের প্রধান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে টেন্স। আজ আমি আপনাদের সামনে ওই টেন্স পরিচিতি খুব সহজে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করছি তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে অর্থাৎ স্কিপ না করে পুরো ভিডিওটা ভালোভাবে মনোযোগ হয়ে দেখবে। ওকে, আমি অলরেডি সময় বাঁচানোর জন্য 8টি টেন্সের নাম বোর্ডে উল্লেখ করে দিয়েছি। এখন ওগুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওকে, লেটস স্টার্ট। তোমরা বোর্ডে দেখো, টেন্স স্পেলিংটা দেখবে কাল, সময়, স্টেপ 1। অর্থাৎ টেন্স পরিচিতির যে দুইটি পদ্ধতি বলেছিলাম, এর প্রথম পদ্ধতিটা হচ্ছে এই। অর্থাৎ অলরেডি আমরা 8টা টেন্সের পরিচিতি বুঝে নিয়েছি, যদি আমরা একটু মনোযোগ হয়ে পড়ি। ওকে, V1। ওই V1 সম্পর্কে আমাদের অনেকের অভিজ্ঞতা আছে। যেমন আমরা প্রায় সময় স্ট্রাকচার, বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করতে বা গঠন প্রণালী তৈরি করতে ওই V1, V2 বা V3 ব্যবহার করি, বা আমারও পরবর্তী ক্লাসগুলোতে ওই V1, V2 এর ব্যবহার থাকবে। অর্থাৎ V1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে V1 কি? V1টা হচ্ছে, আমরা জানি প্রিন্সিপাল ভার্ব 3টা ভাগে বিভক্ত: প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য, ফার্স্ট ফর্ম ফার্স্ট ইনডিফিনিট টেন্সের জন্য। তাহলে ফিউচার ফর্ম? আরে না, ওটা শুধুমাত্র পারফেক্ট টেন্স এবং ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ V3, আমাদের V3 আপাতত লাগবে না টেন্স পরিচিতি, শুধুমাত্র V1 এবং V2। তো শুরু করা যাক। V1 থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা বানানটা ভালোভাবে দেখবে। পরবর্তীতে দেখো, ওই যে প্রেজেন্টের জায়গা আমরা প্রি লিখেছি, কিন্তু পুরাটা লিখে নেই জায়গার জন্য। ওই যে ইনডিফিনিট, এখানে কিন্তু IN লিখছি। একইভাবে পারফেক্ট, এখানে সংক্ষিপ্ত লিখছি। ওকে, V1 থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এম, ইজ, আর, এই 3টি সাহায্যকারী ভার্বের যে কোনো একটি থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে বিবেচনায় নেব। হ্যাভ অথবা হ্যাজ, এর দুইটির যে কোনো একটি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে নেব। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মনে করব। এখন দেখো, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্টের 4টি আমরা অলরেডি শেষ করে ফেলেছি। তোমরা একটু সময় নিয়ে দেখবে। এখন আমরা শুরু করব পাস্ট। পাস্টের হচ্ছে এই 4টি, অর্থাৎ V2 একইভাবে V1 থাকলে যেভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, V2 থাকলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ওয়াজ, হোয়ার, ওয়াজ ওয়ার থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাড থাকলে ফার্স্ট পারফেক্ট টেন্স। হ্যাড বিন থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এই হচ্ছে 8 প্রকার টেন্সের পরিচিতি। আমরা জানি টেন্স সর্বমোট 12 প্রকার, তাহলে আর বাকি থাকলে কয় প্রকার? 4 প্রকার। ওই 4 প্রকারটা হচ্ছে ফিউচার টেন্স। ওকে, আমি আবার লিখে দিচ্ছি। নয় নম্বর টেন্স, উইল অথবা শ্যাল, এই দুইটি সাহায্যকারী ভার্বের যে কোনো একটি থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স। এটার সাথে আমরা শুধু বি লাগাবো। উইল বি অথবা শ্যাল বি থাকলে, এই থাকলে আবার না লিখে আমি কি লিখলাম, এর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম। ফিউচারে শুধু এফ নেব, এটা শুধু প্রথম 2টা বর্ণ নেব,
এখানে টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন কি থাকলো? ওই যে আমরা আর শিখছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একইভাবে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তারপরে কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স। শুধু সাহায্যকারী ভার্ব দিয়ে এটা পরিবর্তন হবে। উইল হ্যাভ, শ্যাল হ্যাভ। এফ দ্বারা ফিউচার পারফেক্ট আমরা আগের ক্লাসে আগের টপিক্সে দেখেছি। টেন্স। তাহলে দেখো, উইল শ্যাল ফিউচার ইনডিফিনিট টেন্স, উইল বি শ্যাল বি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, উইল হ্যাভ শ্যাল হ্যাভ ফিউচার পারফেক্ট টেন্স, উইল হ্যাভ বিন শ্যাল হ্যাভ বিন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যারা ইংরেজিতে পারদর্শী হতে চাও অথবা যারা ইংরেজি নিয়ে স্বপ্ন দেখো যে আমি ইংরেজিতে ভালো কিছু বুঝবো বা শিখবো, ইংরেজি দেখলে ভয় লাগে, এই রকম মনোভাব যাদের, তারা কিন্তু মনটাকে শক্ত করে ওই যে নিয়মটা আমি লিখে দিয়েছি ওটা তটস্থ করার চেষ্টা করবে। আশা করি খুব সহজেই টেন্স পরিচিতিটা তোমাদের বোধগম্য হবে বলে আমি মনে করি। তাহলে এখন কি করব? এখন তোমাদের উদাহরণের মাধ্যমে এই 12 প্রকার টেন্সের বৈশিষ্ট্য আমি বুঝিয়ে দেব। ওকে, আমরা প্রায় সময় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বা নেরেশনের ক্ষেত্রে অথবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড টেন্সের ক্ষেত্রে অথবা চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সেন্টেন্স পেয়ে থাকি। যেমন he is playing football, he is playing football, she wrote me a letter, we have done the work. ওকে, আমরা সাহায্যকারী ভার্বের সাহায্যে দেখি। এইখানে আমরা একটা সাহায্যকারী ভার্ব দেখতে পাচ্ছি। ওই যে 12 প্রকার টেন্স লিখে দিয়েছিলাম ওইখানে কিন্তু এটা উল্লেখ ছিল। এইখানে একটা সাহায্যকারী ভার্ব দেখতে পাচ্ছি, কিন্তু এই সেন্টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব দেখতে পাচ্ছি না। তাহলে এখানে কি আছে? কোন সেন্টেন্সই ভার্ব ছাড়া গঠিত হতে পারে না। অবশ্যই সাহায্যকারী ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব অথবা কিছু মডেল ভার্বস আছে, ওইগুলোর সমন্বয়ে কী তৈরি হয়? একটা সেন্টেন্স তৈরি হয়। তাহলে দেখো, আমি সাহায্যকারী ভার্ব ইজ যখন লিখেছিলাম ওইখানে 3টা সাহায্যকারী ভার্ব ছিল, এম, ইজ, আর, অর্থাৎ ওই 3টির